যে কোনো সময় হাত থেকে চলে যেতে পারে, এই কথাটা যে হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। নতুন একটা ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। তো আর দেরি না করে আমি মেইন টপিকে আসি। বাচ্চার মা। আচ্ছা, বাচ্চার মা ফ্ল্যাট ছাড়ছে। হ্যাঁ রে টি। আচ্ছা, তোকে তোমাকে আজকে থেকে আমি টি বলবো, হ্যাঁ, কেন কি বাচ্চার মা বলাটা অনেক লম্বা ওয়ার্ড একটা, ঠিক আছে? তো আচ্ছা টি, তুই আবার দিল্লি ছাড়ছিস? তো তুই ফ্ল্যাট ছাড়ছিস না দিল্লির ফ্ল্যাট চেঞ্জ করছিস, কোনটা? সাসপেন্স না? আচ্ছা, আজকে মৌকা দিয়ে দিলি ভিউয়ার্সদেরকে বা সেমি পজিটিভ ভিউয়ার্স বা নেগেটিভ ভিউয়ার্সদেরকে বলার জন্য, ঠিক আছে? কালকে বা কিছুদিন পর খোলাসা করবি, তাই তো? এটাই তুই করিস। একবার ফ্ল্যাটের মালগুলো লাস্ট কিছু কথা বলে ছেড়ে দিয়েছিলিস যে হ্যাঁ আমার মালগুলো নাই, হাওয়া। আবার ১ মাস পর বললি একটা সুখবর, হ্যাঁ, সুখবর। তারপর কী করলি যে বৃন্দাবন মথুরা ঘুরতে চলে গেলি। তো আমরা ভেবেছিলাম যে বৃন্দাবন মথুরা ঘোরাটাই হলো তোর সুখবর, ঠিক আছে? তারপরে দেখলাম যে বৃন্দাবন ঘুরতে পারলি না, মথুরা ঘুরতে পারলি না, বৃন্দাবন ঘুরে আসলি। তারপরে কিছুদিন পর বললি যে হ্যাঁ মালপত্রগুলো আমি ফাইনালি পেয়ে গেছি, আর ওটা আমার ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে চলে গেছে, ঠিক আছে? একটা কথা যেটা ডাইরেক্টলি বলা যায়, সেটাকে তুই ৩-৫ মাস ধরে একটাই কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলিস। হ্যাঁ, আচ্ছা, এটা মানে কন্ট্রোভার্সি দিয়ে 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 কথাটা বলিস। হ্যাঁ, তোর ওই ইএমআইয়ের মতন প্রত্যেক মাসে মাসে ওই একই কথা, কখনো তখন বলবো, কখনো এখন বলবো, কখনো কালকে বলবো। হুম, আচ্ছা, ভালো, ভালোই, খারাপ না। হুম, তোর কন্ট্রোভার্সি ছাড়া তোর ভিউজ হবে না, কেন কি গোটা চ্যানেলটাই কন্ট্রোভার্সির উপরে, ঠিক আছে? আর এটা যদি তোর পজিটিভ ভিউয়ার্সরা না মানতে চায় তাহলে কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা, আজকে থাম্বনেলে দিলি যে দিল্লি ছাড়ছিস। তো তুই ফ্ল্যাট ছাড়ছিস না ফ্ল্যাট চেঞ্জ করছিস, কোনটা? না দিল্লি থেকে তুই নয়ডা যাচ্ছিস? আহ, আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে বা কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে আমার মধ্যে, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম যে আগের মাসির কাকুর বা ওই ছোটো ঠাম্মি মানে তোর, জানি না কী একটা তোর রিলেশন, মানে তোর আশপাশে বাড়িতে যেখানে তুই মানে ওদেরকে দেখে তোর এই ফ্ল্যাটটা নিয়েছিলিস, মানে পাশেই থাকবে, যেখানে তোরা ১ মাস থেকে আসলি তুই আর তোর ঠাম্মি, ঠিক আছে? ওই মানে রিলেশনটার কথা বলছি, ঠিক আছে? তো তখন তুই তুই বললি যে তুই আর তোর ঠাম্মি এখানেই আমরা থাকবো, এখানেই আমাদের মানে সংসার হবে, ঠিক আছে? তো এই ফ্ল্যাটটা যেটা তুই ছাড়ছিস, তো এই ফ্ল্যাটটা তো তখন তোর মাসির বা ছোটো ঠাম্মির বা কাকুর বাড়ির থেকে কাছে ছিল। তাহলে এখন কি হলো? মানে তোমার কি ঠাম্মির সাথে কি আর কোনো যোগাযোগ নাই? দেখ, অনেক পজিটিভ ভিউয়ার্স রেগে যাবে, কিন্তু কেন মানুষ কেন ছাড়ে তাহলে? সেফটির জন্য ছাড়ে। তো তুই যে আছে মানে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছিস, তার মানে তাহলে আগেকার যে মানে রিলেশনটা তাহলে কোথায় গেল তাহলে? হুম? এই ফ্ল্যাট চেঞ্জ করার কথা নিয়ে তো অনেক কোয়েশ্চেন অ্যারাইজ তো হবেই। এটাতে অনেক এটাতে রাগার তো কিছু নাই। কেন কি এইরকম কোয়েশ্চেন তো আমার মনে হচ্ছে। ওইজন্যই আমি জিজ্ঞাসাটা করলাম। তার মানে কি ঠাম্মির সাথে কি সত্যিই কিছু হয়েছিল? মানে তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে টি আর ঠাম্মি এসেছিল ওয়েস্ট বেঙ্গলে। তারপর ঠাম্মি হয়তো মেয়ের বাড়িতে চলে গেছিল। হ্যাঁ, তারপর আর দেখা দেয়নি। হ্যাঁ? আর টি আর ওর মা ইউপিতে, ইউপির ব্যারেলি যেটা আছে ওখানে চলে গেল বিয়েতে। তো আমি একটা জিনিস দেখলাম, যেমন অন্য সব ক্রিয়েটাররা বলে, আমিও মানে আমার এটা মনে হলো, ঠিক আছে? যে রোজ দুপুর ১২টার সময় ঘুম থেকে যে মেয়েটা উঠে, সে সকাল ৮টার সময় উঠে গিয়ে নিজের মা আর নিজেকে নিয়ে দিল্লিতে রওনা দিয়ে দিল। কেন না ঠাম্মি আসবে বলে। তার মানে কি এটাই বুঝে নেব যে তোরা নিজেদের মধ্যে মানে কিছু একটা হয়েছে তোদের। হুম, যেটার জন্য তুই মানে তাড়াতাড়ি করে চলে আসলি। আর যেহেতু ওই তোর মানে টিয়ের যে ঠাম্মি আছে, টিয়ের ঠাম্মির ওই রিলেশনের মানে ওই কাকুর যে রিলেশন আছে, ওদের সাথে ভালো রিলেশন ছিল। ওজন্যই কি মানে তোকে মানে ইয়ে ফ্ল্যাটটা চেঞ্জ করতে হবে? এটার জন্য? এখন দিল্লি থেকে ছেড়ে এখন নয়ডাতে যাবো? এটার একটা কোয়েশ্চেন ওঠে। তাহলে এটার কোয়েশ্চেন যদি উঠে তাহলে তোর মানে ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে তাহলে সত্যিই কিছু হয়েছে। ঠিক আছে? তো ঠিক আছে, আমি ওটা পার্সোনাল তোর নিজের পুরোটাই পার্সোনাল ব্যাপার, ওখানে আমি ঢুকছি না। কিন্তু আমার এই কোয়েশ্চেনটা অ্যারাইজ হলো বলেই আমি এই কোয়েশ্চেনটা করলাম। ঠিক আছে? এটাতে তো এটাই বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা। এবারে ধরে নিলাম যে টি ওর বাড়িতে শিফট হচ্ছে, মানে দাদা বৌদির পাশে শিফট হচ্ছে, ফ্ল্যাটটা শিফট হচ্ছে। ঠিক আছে?
অনেকে দেখছি বলছে যাযাবর আছে, হ্যাঁ? তুই কি লাইফ লিড করছিস? এটা কোনো লাইফ হলো নাকি? ভাই একটা কথা বুঝতে হবে, একা একটা মেয়ে ওর একদিক দিয়ে যদি আমি ধরে নিই যে ওর রিলেশনটা ভালো না। ঠাম্মি বা ছোট ঠাম্মি বা কাকুর রিলেশনটা ভালো না। ঠিক আছে? তো মেয়েটা কি একা, একা থাকবে? হুম? তো ওকে তো চেঞ্জ করতেই হবে ফ্ল্যাটটা। ঠিক আছে? কোনো একটা রিলেশনের মধ্যে থেকে ও একা থাকতে চায়। ঠিক আছে? তো মানে পাশাপাশি থাকবে কিন্তু মানে সেফলি থাকবে। তো ওকে তো চেঞ্জ করতেই হবে ফ্ল্যাটটা। ঠিক আছে? নাহলে তো হবে না। তো যারা ওকে যাযাবর বলছে বা এটা কি লাইফ আছে, এটা কি ওরকম না ওরকম। ঠিক আছে? তো তাদের জন্য বলছি তো ভাই ওকে তো সেফলি তো কোথাও তো যেতেই হবে। ওখানে একটা রিলেশন যদি না টিকে, ঠিক আছে? তো কি করবে ওই? বসে থাকবে? একা, একা চলবে? ওরকম তো চলাটা ঠিক না। তো নয়ডাতে মানে ইয়ে শিফট করাটাই ভালো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমার মনে আসছে ওই যে টিয়ের মা যে বলেছিল না যে যখন দাদা বৌদিরা বাড়িতে এসেছিল তখন বলেছিল না যে এই ফ্ল্যাটটা তো কোনো সময় মানে যেকোনো সময় হাত থেকে চলে যেতে পারে। এই কথাটা যে বলেছিল, সেটাও একটা অ্যারাইজ করছে প্রবলেম যে মানে ওদের যে ওনার যে আছে ফ্ল্যাটটার যে ওনার আছে, হ্যাঁ? সেও হতে পারে যে ছাড়তে হয়তো বলেছে। কেন কি এদের ফ্ল্যাট না দিল্লির ফ্ল্যাটটা না তাড়াতাড়ি মানে বেঁচে যায় মানে বাই হয়ে যায়। ঠিক আছে? সেল হয়ে যায় বলতে গেলে। মানুষ কিনেও নেয় আর ফ্ল্যাটগুলো সেলও হয়ে যায়। পড়ে থাকে না। ঠিক আছে? কারণ কি ফ্ল্যাটের রেন্ট যত না মানে একটা বিল্ডার বা প্রমোটার আর্ন করছে তার থেকে বেশি ও যদি সেল করতে পারে, তাহলে আরও বেশি মানে প্রফিট। ঠিক আছে? তো ওই অনুযায়ী ওর মানে এই কথাটাও আসছে যে যেকোনো টাইমে চলে যেতে পারে। এই কথাটা বলেছিল ওর মা, টিয়ের মা। তো এই কথাটাও আসছে। ঠিক আছে? আচ্ছা, তো ও যদি ছেড়ে দিয়ে দাদা বৌদির ফ্ল্যাটে কোনো মানে পাশে যদি শিফট করে তো অনেক ভালো। এক তো সেফ থাকবে, হুম? আর ও যদি মানে ঠাম্মির সাথে যদি ইন ফিউচার যদি ভালো রিলেশন যদি মানে মানিয়ে গুছিয়ে যদি বুঝায় ঠাম্মিকে বা আমি তো জানি না ওর রিলেশন কেমন, কিন্তু অন্য লোকরা যেমন বলছে, তেমন আমিও বলছি যদি ও যদি ঠাম্মিকে যদি নিয়ে থাকতে পারে তা আরও ভালো। কেন কি ঠাম্মি ভালো স্মার্ট, ওর থেকে বেশি স্মার্ট আর ভালো গাইডও করে। ঠিক আছে? এট লিস্ট টিয়ের মায়ের থেকে ভালো গাইড করে। ঠিক আছে? আর আরেকটা কথা আমি মানে মানে এনালাইজ করেছি যে দিল্লির থেকে ইউপিতে বেশি ওর রিলেটিভস আছে। ঠিক আছে? মানে ইউপির নয়ডা বলেন বা এই যে ব্যারেলি বলেন, এখান থেকে মনে হয় ব্যারেলি ৪ ঘন্টার রাস্তা। নয়ডা থেকে ব্যারেলির। ঠিক আছে? বাই বাস বা বাই ট্রেন বলেন। ট্রেনে মানে ২ ঘন্টা, বাসে মনে হয় ৪ ঘন্টা এরকম হবে। তো মানে কাছাকাছি। তো ওখানে অনেক রিলেটিভস আছে। ঠিক আছে? তো ওখানে শিফট করাটা আমার মনে হয় বেস্ট। ঠিক আছে? নয়ডাতে। আচ্ছা, অনেকে দেখছি বলছি যে বাড়ি ফিরে যা, কলকাতায় থাক, নিজের জমি কেন, নিজের বাড়ির দোতলা করেন, দোতলা করে ওখানেই থাক। ঠিক আছে? ভালো, ভালো অ্যাডভাইস দিয়েছেন। এই যে জমিটা যে কিনতে বলেছেন, যে বলেছে মানে ঠিক অ্যাডভাইস ভালো অ্যাডভাইস দিয়েছে। ঠিক আছে? এটাতে আমি সহমত। আচ্ছা, কিন্তু এটা পুরোপুরি আমার মনে হয় যে ওর যদি ওয়েস্ট বেঙ্গলে ফেরার হতো তাহলে কি ওর মায়ের সাথে যেত না? হ্যাঁ, অবশ্যই যেত। ঠিক আছে? মাকে কেন একা, একা ছাড়বে? ওর সাথে মানে মায়ের সাথেই যেত। আচ্ছা, তো আমার এটা পুরোপুরি নিজের মানে মতামত। আমি কাউকে বলছি না। কিন্তু যারা স্মল টাউন বা গ্রাম থেকে উঠে আসে কোনো মেট্রো সিটিতে উঠে না? তো ওই কিছু মাস পর ওই ওর কত ১ বছর হতে চললো। মানে ৭-৮ মাস তো হয়েই গেল। হুম। ৭-৮ মাস হয়ে গেল। মানে ২-৩ মাস যদি আমি বাদ দিই, তাহলে ৭-৮ মাস হয়। ঠিক আছে? মানে মেট্রো সিটিতে ৭-৮ মাস যদি থাকার পর না ওই একই পুরোনো গ্রামে যেতে কারোর ভাল লাগে না। হ্যাঁ, ভালো লাগে ২-৩ দিনের জন্য গেলাম বা ১ মাসের জন্য গেলাম। পুরোপুরি যেতে আর ভাল লাগে না। কেন কি ওই একই মেট্রো সিটি এসকেলেটর বলেন বা তাড়াতাড়ি ১০ মিনিটের ওই ডেলিভারি বলেন বা যত ভালো, ভালো সব অ্যাভেইলেবিলিটি জিনিস আছে, এত ভালো, ভালো জিনিস ঘোরার আছে। কারোর ওই গাছপালা দেখতে কারোরই ভাল লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে। ওই ২-৩ দিনের জন্য ভালো লাগে, তারপরে আর ভাল লাগে না। সবাই গ্রাম থেকে এসে মেট্রো সিটিতেই আসতে মানে সবার পছন্দ। ঠিক আছে? এটা আমার ধারণা। ঠিক আছে? আর অন্যর মানে অন্য কোনো ধারণা হতে পারে। যেমন অনেকজন বলে যে মেট্রো সিটিতে বেশি ক্রাউডেড, হ্যাঁ। তারপরে আরো সবাই যে পার্টি-ফার্টিরা করে নাইট ক্লাবে যায়। আমি বলছি না যে টি যায় বা টির কোনো লোকজন যায়। আমি ওটা বলছি না। আমি নরমাল কথা বলছি যে মানুষ পার্টি-ফার্টি করে নাইট ক্লাবে যায় বা এই ওই যায়। তো ওখান থেকে ঐরকম জায়গা থেকে যাওয়ার থেকে মানে কেউ যেতে চায় না, ফিরতে চায় না। ঠিক আছে? সবাই হই হুল্লা পছন্দ করে। মানে এটা আমার মানে নিজের পার্সোনাল দিক দিয়ে আমি ওই জন্যই বলছি। ঠিক আছে? তো আমিও স্মল টাউনে ছিলাম। মানে আমরাও স্মল টাউন থেকে আমরা মেট্রো সিটিতে উঠে এসেছি। তো আমার মানে বাড়ির লোকজনরা বলে যে, "না বাড়িতে মানে বাড়ি ফিরে যাবো।" কিন্তু আমার মনে হয় যে না, এখানে মেট্রো সিটিতে যেটা আছে সেটা অনেক হেলথের মানে অনেক দিক দিয়ে ভালো। ডাক্তার পুরো এভেইলেবল পুরো। ঠিক আছে? তো বুড়ো বয়সে যদি কিছু হয়, ঠিক আছে? তো স্মল টাউনে তো বেশি তোমার ডাক্তার এভেইলেবল না। তো বুড়ো বয়সে যদি কিছু হয়, তো আমি ১ মিনিটে আমি একজন মানে কি বলবো লোককে কল করে আমি পেয়ে যাবো। ঠিক আছে? ডাক্তার পেয়ে যাবো। হুম। তো এগুলা সব এভেইলেবিলিটির জন্য কেউ আর যেতে চায় না। তো সেটা আমার মনে হয়। ঠিক আছে? এবার তুমি বলবে অনেকজন বলছে যে, "ও তো পড়াশোনা করে না, ও কোনো জব করে না। তো ওখানে কেন ও পড়ে থাকবে? ওর তো বুড়ো বয়সও হয়নি।" ঠিক আছে? কিন্তু যদি দেখেন অনেক জিনিস মানে ম্যাটার করে। যেমন একটা হলো ওই ওর একটা হতে পারে ভয় আছে যে ওকে কেউ স্টক করবে। ঠিক আছে? আরেকটা হতে পারে যে
ওকে মানে হ্যান্ডে ওকে খোঁচাবে, লোক খোঁচাবে, ও লোক ওকে নিয়ে কথা বলবে, ওর আশপাশে পিঠ পিছে কথা বলবে। তার থেকে ও যে দিল্লিতে আছে তো ও তো অনেক ভালোই আছে। ঠিক আছে? এটা আমার মনে হয় যে দিল্লি ছেড়ে ও যদি নয়ডায় যায় তা আরও ভালো হয়। হ্যাঁ? ওর হিন্দিভাষী রিলেটিভস পাবে। হুম, এটাই আমার বলার আছে। আমি একটা যদি মানে সত্যি বলতে চাই, ও যদি সত্যিই কিছু পড়াশোনা স্টার্ট করে বা কোনো কাজ করে বা বিজনেস স্টার্ট করে সেটা অনেক ভালো হয়। কিন্তু ওকে কে বুঝাবে? হ্যাঁ? কারণ কি ওর পজিটিভ ভিউয়ার্স আছে। আমি নিজে বা আমার কথা ছেড়ে দেন, হ্যাঁ? আমি তো অনেক ছেড়েই দেন। আমার থেকে অনেক যারা পুরাতন ভিউয়ার্সরা আছে তারাও বুঝিয়েছিল। এট দি এন্ড ও নিজের মর্জির মালিক। এর থেকে আর কি বলব? হ্যাঁ, আমি তো আর পার্সোনালি জানি না যে ও কোথায় দিল্লি ছেড়ে কোথায় যাচ্ছে। কিন্তু এইটুকুটা বলতে চাই, আমার যেটা মনে হলো সেটা বলছি। যদি ও ফ্ল্যাট চেঞ্জ করে দাদা বৌদির পাশে যদি যায় শিফট করে তো অনেক ভালো। আর ঠাম্মির সাথে যদি থাকে তো অনেক ভালো। ঠিক আছে? কেন কি ঠাম্মি ভালো গাইড করবে, হেল্প হবে ওর। ঠিক আছে? আচ্ছা, আজকে দেখলাম যে একজন ভিউয়ার্স 3.19 মিনিটসে বলছে যে ক্যামেরাটাকে ধরে আছে। হ্যাঁ? তো ক্যামেরাটা দেখলাম আমি যে একবার রাইট মুভ করলো, একবার লেফট মুভ করলো। ঠিক আছে? তো ওই যে রিসেন্টলি ৳৪,০০০ দিয়ে যে ক্যামেরাটা যে কিনেছিল ওটা কিসের ছিল তাহলে ওটা? যে মুভমেন্টকে ডিটেক্ট করে এদিক ওদিক ঘুরাবে। হুম, তারপরে মুভমেন্ট করার একটা ক্যামেরা ছিল। তো ওজন্যই বললাম। তো দেখছি যে অনেকে অনেক কথা বলছে। ঠিক আছে, ও কোথায় যায় এখন, শিফটটা কোথায় করে এখন? হুম, দেখা যাক। অ্যাট দি এন্ড ওর রিলেশন খারাপ হতেই পারে। ঠিক আছে? আমাদের যে প্রত্যেকটা রিলেশন আমরা যেখানে খোঁটা দিতে আসি কিনা? তো ওর আমাদের প্রত্যেকটা রিলেটিভসদের সাথে কিছু না কিছু হতেই থাকে আমাদের। ঠিক আছে? তো অ্যাট দি এন্ড মানুষ নিজের সেফটিটা বা নিজের জিনিসটা ১ম এ দেখে। ঠিক আছে? তো ওই অনুযায়ী ও যদি ভাবে যে হ্যাঁ, আমি যদি নয়ডাতে গিয়ে যদি ভালো থাকবো বা সেফ থাকবো তো থাকবে। ঠিক আছে? এখানে তো কিছু কারোর কিছু বলার নেই। যাই হোক, আমার মনে হলো ওজন্যই বললাম। হুম, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড বাই।